ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। তা ভগবানের ভক্ত যদি কাউকে হতে হয় মা, তা তাকে যে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়, আজকের এই লীলার মধ্যে থেকে আমার মহাপ্রভু আমাদের জীবকে তিনি শিক্ষা দিয়েছেন। কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম কর্ম রহুদ। আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন মা, কি বললেন না কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি? কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা, যেটার প্রভাব এই কলিযুগের সব থেকে বেশি। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কিসের অন্ধকার বাবা? দেখো আমরা যে চারপাশে এই অন্ধকার দেখছি, এই অন্ধকার কি? হ্যাঁ, নয়। শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কোন মায়া? সংসাররূপী মায়া। দেখো মা, আমাদের হিন্দু ধর্মের যে 18টি পুরাণ আছে, এই 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণটি হলো শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতী বর্ণন করা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবতীর একটি চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে বলা হলো যে নিদেহে একদম সুলভম সুদুর্লভ প্লবাংশু কল্পং গুরু কর্ণধারা মায়ানুকুলেন নভস্মতরিতা পুমান ভবাবতী না তরিত স্বা আত্মহা। অত্যন্ত মূল্যবান কথা বলে দিল মা। কি বলছি? নিদেহে একদম। নি শব্দের অর্থ হলো নর। কথাগুলো মন দিয়ে শুনবে মা। দেখো আজকাল আমাদের কীর্তন কম হয় না, চারিপাশে কীর্তন হয়, গ্রামে গ্রামে হয় বললেই চলে না। কিন্তু দেখো মানুষ যে এত ভিড় করে কীর্তন শুনতে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মানুষের মধ্যে কারোর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। যায় কি না? দু একজন ছাড়া। কেন বলো তো মা? কারণ আমরা কীর্তন বাসনে আসি মা, কিছুক্ষণ মনটা স্থির থাকে, তারপরে কি হয়ে যায়? মনটা চঞ্চল হয়ে যায়। তখন কি হবে না, কীর্তনটা এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বাহির হয়ে যায়। এই কান দিয়ে শুনে এই কানে যদি বাহির হয়ে যায় মা, তাহলে ওই কীর্তন শুনে কখনোই জীবের পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন তখনই হবে মা, যখন কর্ণ দ্বারা শ্রবণ করে হৃদয় অঙ্গম করতে হবে। এই মনে যখন তুমি কীর্তনকে বসাতে পারবে, তখনই কিন্তু তোমার পরিবর্তন সম্ভব। কীর্তনটা যেমন তেমন বস্তু নয় মা, কীর্তনকে হৃদয়ঙ্গম করতে হবে। নববিধা ভক্তির সর্বশ্রেষ্ঠ প্রথম পথটি হলো শ্রবণ। 9টি পথে ভগবান পাওয়া যায়, তার প্রথম পথেই বলা হয়েছে বাবা শ্রবণ। শুনলে ভগবান পাওয়া যায়, শোনাটাই প্রথম পথ, কিন্তু শোনাটা শোনার মতোই হতে হবে। শুনে ভগবানকে পেয়েছিলেন কে? সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। 1 সপ্তাহ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে ব্যাস আসনে বসে তিনি ভগবানকে পেয়েছিলেন। তো শোনাটা তার মতো এক মন দিয়ে, এক চিত্ত দ্বারা আমাদের কাজ সাধন করতে। আমি যেটুকুই শুনি না কেন, আমি যেটুকু সময় থাকবো, আমার শোনাটা যেন সেটুকু পর্যন্ত সঠিক হয়। আমি যেটুকুই নেব সেটা যেন নেওয়াটা আমার সঠিক হয়, তাহলে সেই কীর্তনে জীবের মঙ্গল একমাত্র সম্ভব। তা বলছি নি দেহ একদম। নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যম শব্দের অর্থ হলো বাবা আদি নৌকা। তাহলে ভাগবত আমাদেরকে বলছে এই যে দেহরূপী যে আদি নৌকাটা আমরা পেয়েছি বাবা, এই আদি নৌকাটা কি বললো? সুলভম সুদুর্লভ। অর্থাৎ একই সঙ্গে সুলভ, আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এবার আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে মা সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কি না, যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়।
যেমন বাজারে যদি আমরা 1 কিলো চাল কিনতে যাই মা, কত দিয়ে কিনবো? কথা বলো আমার সঙ্গে, কত দিব? 1 কিলো চাল 40 টাকা, আর খুব ভালো হলে 60 টাকা, ঠিক আছে? তাহলে 1 কিলো চালের দাম 60 টাকা। আর যদি আমি বাজারে 1 কিলো সোনা কিনতে যাই, বলো ওরে বাবা, হ্যাঁ 10 গ্রাম ভাবতেই এখন বুক শুকিয়ে যায় মা, 1 লাখ টাকা। তাহলে 1 কিলো তো দূরে থাক, তাই না? তাহলে 1 কিলো সোনার দাম কত আর 1 কিলো চালের দাম কত? কেন মা? কারণ এই চালটা হলো সুলভ বস্তু। চাষি প্রত্যেক বছর ফসল ফলাচ্ছে, ধান ফলাচ্ছে, আর প্রত্যেক বছর আমরা চাল পাচ্ছি, তাই না মা? কিন্তু সোনা কি প্রত্যেক বছর ফলে? ভগবান যা একবার তৈরি করে রেখেছে ওটুকুই, তাই না? ভগবান যা সৃষ্টি করেছে ওটুকুই। তাহলে সোনাটা কি বস্তু? দুর্লভ, সহজে পাওয়া যায় না। আর চালটা কি বস্তু? সুলভ। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের এই মানব জন্মটা মহাজন বললেন একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আমাদের এই দেহটাকে দুর্লভ কেন বলছে? না, এই মানব দেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। আমরা যদি মনে করি যে মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে দেহ পায় না মা, এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, তারপরে 24 লক্ষানি মানব। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। তাহলে কি বললো মা? স্থাবর বিংশতি মানে সর্বপ্রথম 20 লক্ষ বার আমার বৃক্ষকুলে জন্ম হলো। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গোলম লতা হয়েছি। তাহলে এই বৃক্ষকুল হতে আমার মুক্তি কবে হলো মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে নবলক্ষণী জলজা। তাহলে 20 লক্ষ বৃক্ষ জন্ম হওয়ার পর 9 লক্ষ বার আমার জন্ম হচ্ছে কোথায়? জলের মধ্যে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে এই 9 লক্ষ জলজ জীবন হতে মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি। তারপরে বলছি কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো বাবা মধুকর অর্থাৎ মৌমাছি। তাহলে দেখো বাবা, মৌমাছির থেকেও সুন্দর পতঙ্গ আছে কি? আছে তো বাবা। মৌমাছির থেকে ভালো একটা পতঙ্গের নাম বলো দেখি, দেখতে সুন্দর কে? এই তো প্রজাপতির কথাই আগে মনে আসে আমার। তাহলে প্রজাপতি তো দেখতে সুন্দর মা। তাহলে শাস্ত্র বলছে দেখো, আমাদের শুধু এই দেহ পেয়ে দেখতে সুন্দর হলে হবে না মা। দেহটা শুধু সুন্দর দেখতে হলে হবে না, সেই দেহটা যতক্ষণ না ভগবান সেবায় লাগবে সেই দেহের কিন্তু কোনো মূল্য নাই। নাই তাহলে যেদিন মধুমক্ষী অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো, সেই দিন এই 11 লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার মুক্তি হয়ে গেল। এরপরে বলছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষী কুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। তাহলে কোন পক্ষী জন্ম পেলে দেখি ভগবানের সেবা করা যায়? আমার মায়েরাই বলে দাও দেখি, জোরে বলো। ময়ূর। ময়ূরের পেখমটা কোথায় থাকে মায়েরা? জোরে বলো, আমি শুনতে পাই না। এই তো বাহ, কৃষ্ণের মস্তকে, তাই না? আবার ময়ূর পাখা দিয়ে আমরা কি করি? ভগবানকে সেবা করি, তাই তো? ঠিক বলছি?
হ্যাঁ, তাহলে যেদিন ময়ূরকুলে জন্ম হলো, যেদিন ওই দেহটা আমার গোবিন্দ সেবায় লাগলো, ভক্ত সেবায় লাগলো, সেই দিন 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি ঘটে গেল। এরপরে বলছে 30 লক্ষ কম পশু বা নষ্ট। এরপর পশুকুলে আমার জন্ম হয় 30 লক্ষ বার। কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি, তাহলে মুক্তি কবে হলো? গাভী জন্ম। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর নবনী তৈরি করে, মাখন ছানা তৈরি করে, সেই মাখন সেই ননি আমার ভগবান সেবায় লাগে। আর কোনো কিছুর দুগ্ধ তো ভগবান সেবায় লাগে না গো মা, তাই না? বাঘ আমাদের জাতীয় পশু, গাভীর থেকে অনেক শক্তিশালী, হ্যাঁ, অনেক বল, অনেক ক্ষমতা। কিন্তু ক্ষমতা থাকলেও হবে না, কি করতে হবে? ভগবান সেবা করতে হবে। তাহলে এই মানব জন্মের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম ঘটে না। দেখো, এই যে আমি 80টা লক্ষ জনই ভ্রমণ এখানে শেষ করলাম, এরপরে 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম হলো। তাহলে এই 4 লক্ষ মনুষ্য জন্ম পেয়ে সবাই তো তার দেহ দিয়ে ভগবান সেবা করতে পারে না। কিংবা পারে কি? সবাইকে এই পথে আসতে পারে? দেখো, আজ তোমাদের এই যে গ্রামের এত ভক্ত, দূর দূরান্ত থেকে তোমরা এখানে ছুটে এসেছো কেন মা? না এই হরিনামকে তোমরা ভালোবেসেছ, আমার গৌর হরিকে তোমরা ভালোবেসেছ বলে আজ সর্বস্ব কিছু উপেক্ষা করে এখানে তোমরা ছুটে এসে। তার নামে রুচি, এই যে নামে রুচি, এটা কিন্তু এক জন্মে হয় না। শাস্ত্র বলছে বাবা, পুনঃ পুনঃ ঘর্ষণে সুগন্ধি চন্দ, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চ, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ ভজনেতে অধমে পাই গতি। যেমন চন্দন আমরা যত ঘর্ষণ করব, চন্দনের সুগন্ধি তত বাহির হবে। সোনা তুমি যত আগুনে পোড়াবে, সোনা তত খাঁটি হবে, তত উজ্জ্বল হবে। তেমন যতবার এই মানব জন্ম তুমি পাবে মা, তত তোমার ধর্মপথে মতি হবে। আর পুনঃ পুনঃ ভজনে অধমে পাই গতি। এই ভজনের পথ অনুসরণ করতে করতে তবেই একদিন গৌর গোবিন্দ কৃপা পাওয়া যাবে। নেতাই গৌর। তাহলে তোমরা আমাকে বলতেই পারো যে মা, যেই দেহের মুক্তি হয় না, যারা এই পথে আসতে পারে না, তাদের দেহটা কি হয়? মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা গেলে কিন্তু তার দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না মা। দেহটার মৃত্যু হলো, সেই আত্মা আবার চলে যায় কোথায়? এই 80 লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে। আর এই মৃত্যু চক্র থেকে মুক্তি তোমার তখনই হবে মা, যখন সেই আত্মাটা তুমি তোমার ভগবান চরণে সমর্পণ করবে। যেদিন এই আত্মা দেহটাকে তুমি তার চরণে সমর্পণ করবে, তখন সেই পরমাত্মা মুক্তি পেয়ে চলে যায় কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। আর তাকে এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। তাই আমাদের মতো কলির মায়াচ্ছন্ন জীবকে এই মৃত্যু চক্র হতে বাহির করবার জন্য নবদ্বীপে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই, আর হবেও না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামনে আমার বিধি মেলায়লো আনি আসাদানে চিন্তামনি আমার বিধি মিলাগুলো আনি আমার গোরা বড় দয়ালো আমার গোরা বাটু দয়ালো ঠাকুর কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভাজুন লাগিল না
রে বলি অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে আমার হরি বলা হলো না গো দয়াল গৌর অবতারে আমার হরি বলা হলো না রে এমন হরি বলায় অবতারে এমন দয়াল গৌর অবতারে কলি যুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে আমার হরি বালা হলো না রে সাধন ভজন লাগিল না রে দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে এমন দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না রে এমন দয়াল গৌরী অবতারে সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না নাই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা দেখো অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতমকই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে হলো মা যাগ যজ্ঞ আর দাপর যুগে হলো পূজা অর্চন কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে কি গো মায়েরা বলি আমাদের হাতে কি সময় আছে ধ্যান করে ভগবানকে ডাকবো কি সময় আছে নেই তো যাগযজ্ঞ সেটাও হবে না তাই না তাহলে আমরা ভগবান পাবো কেমন করে মহাপ্রভু বললেন না হরির নামই বকে বলা কলৌ নাস্তেব গতি রন্নথা পরিষ্কার তিনি জানিয়ে দিলেন মা হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই গতি নাই গতি হরিনামকে তোমার আশ্রয় করতেই হবে মা তাই সেই হরিনামকে আশ্রয় করে আমার চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিলেন দাদা নিত্যানন্দ প্রভুকে নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু আজকে নদেবাসীকে ডেকে ডেকে বলছে নদেবাসী বলো বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমা
প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। বন্যার যায় বলিহারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তারঙ্গ ভারি বন্যার যায় বলিহারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তারঙ্গ ভারি আচ্ছা মায়েরা আস্তে 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 বলি তরঙ্গ মানে কি বলো তো? এই তরঙ্গ মানে জল। দেখ তরঙ্গ মানে কি মায়েরা একটু জোরে বলে দাও। ঢেউ ঢেউ তাই না? আর জলের মধ্যে ঢেউ থাকে কিন্তু দুটো আলাদা, জল আর ঢেউ এক নয় কি মা তাই না? তা আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় জানো তো, রোজ নবদ্বীপে ঢেউ ওঠে তাই না? তা আজকে আমরা কোথায় আছি? তোমাদের এই গ্রামটার কি না? নরহরিপুর। বাহ, তা আজকে কি এটা নরহরিপুর আছে? নেই, নরহরিপুর নেই তো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলো। নববৃন্দাবন নবদ্বীপ ধাম কি মা তাই না? তাহলে শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেথায় যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু মন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরা বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের নরহরিপুর নেই তো? কি মাইরা কথা বলো, নেই তো? নবদ্বীপ হয়েছে তো? হ্যাঁ, তাহলে এই নরহরিপুরের নবদ্বীপে কি আজকে বন্যা হবে? ওই বন্যার কথা বলছি না আমি, হরিনামের বন্যা হবে কি? হবে তো? তাহলে শুধু বসে থাকলে তো হবে না, একটু বাহু তুলে উলুধ্বনি দিয়ে দাও দেখি, নিতাই গৌর হরি বল। বাহ 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 বাহ, খুব সুন্দর। তাহলে দেখো নবদ্বীপে যেতে গেলে তো বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে। হ্যাঁ, নবদ্বীপে যখন আমরা যাই আমরা কি বসে থাকি মা, নাকি ঘুরে ঘুরে হরিনাম করি আর প্রভুকে দর্শন করি? কোনটা করি? হরিনাম করি তো। তাহলে এই নবদ্বীপে যখন এসেই পড়েছি তাহলে একটু হরিনাম করতে হবে তো। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে একটু হাত তুলে ফেলো দেখি, সবাই মিলে একটু বাহু তোলে দেখি, আর বাবারা তোলো, বাবারা তোলো। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করবো, বাহু তুলে তুলে বলো। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তারঙ্গ ভারি বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তারঙ্গ ভারি প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে হারিয়ে। আরে প্রেম হরি হরি তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে নেচে নেচে যাবো নবদ্বীপ, একটু বাহু তুলে নাচতে নাচতে। রাধে রাধে, হরি হরি বল।
বন্যা দেখি নাই জীব শুকনাতে তালাই এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা বন্যা দেখি নাই জীব শুকনাতে তালাই ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবিল নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বাবা বলি আমাদের এই যে হরি নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি? আমার বাবারা একটু কথা বলো, আমাদের নামে কি জাতি ধর্মের বিচার আছে কি? নেই তো বাবা। হ্যাঁ বলে যদি থাকতো তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল আচ্ছা মাইরা আচ্ছা কাজীর ছেলে মানে বোঝো মানে কোন কুলে এসেছিলেন তিনি? এই মনিটরটা বাড়াও ভাই, সব বাজলে আমার ভোকাল আমি শুনতে পাচ্ছি, বাইরে আমি শুনবো না, আমি মেন দুটো শুনবো, মনিটর শুনবো না। চলো আচ্ছা মাইরা কাজীর ছেলে মানে মুসলমানের ঘরে এসেছিলেন। তাহলে দেখুন তিনি বিধর্মীর ঘরে এসেও এই হরিনাম করবার জন্য তাকে 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। তাহলে তিনি মুসলমানের ঘরে এসেও তিনি আমার প্রভুকে আঁকড়ে ধরে অবলম্বন করে হরিনামকে আশ্রয় করে নিয়েছেন। তাহলে আমরা কি পারবো না আমাদের ঘরের ছেলের জন্য একটু বাহু তুলে হরিবল বলতে? কি পারবো তো? সবাই পারবো? তাহলে একটু হাত তুলে ফেলি দেখি সবাই মিলে। হ্যাঁ বলি হরিদাস, বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা চেয়েছিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেয়েছিল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেয়েছিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। তাই আজ নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে মা জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু এই নাম দিয়েছেন। তাই শাস্ত্র বলছে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। তাহলে ভগবান কিন্তু 3 যুগেই এসেছিলেন, সত্য তেতা দাপর। তাহলে 3 যুগের ভগবান আর আমার কলির ভগবানের মধ্যে অনেক পার্থক্য বাবা। 3 যুগে ভগবান শুধুমাত্র এসেছিলেন এই ভারতের পুণ্যভূমিতে অসুরকে সংহার করবে বলে। গীতায় বলেছে যদা তদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ যখনই অধর্ম হবে সেই অধর্মকে নাশ করবার জন্য ভগবান অস্ত্র ধরে তিনি এসেছেন অসুরকে সংহার করবে বলে। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু বলেছিলেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব হরিনামে চিত্ত শুদ্ধি করিব সভা। হরিনাম দিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু এই নাম দিয়েছিলেন। আমরা সবাই জানি যে জগাই মাধাইকে উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভুকে কলসির আঘাত পর্যন্ত সহ্য করতে হয়েছে। চাঁদ কাজীকে মুক্ত করবার জন্য সেই নবদ্বীপের মাটিতে কত খোল ভেঙে দেওয়া হয়েছে, বৈষ্ণবের শিখা কেটে দেওয়া হয়েছে মা, তথাপিও কিন্তু প্রভু এই নাম ছাড়েনি। নামকে আশ্রয় করে জীবকে তিনি উদ্ধার করেছেন। নিজে হরি বলে কেঁদেছেন,
আমাদেরকে হরি বলেই কাটিয়েছে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখবেন। কি বলছে দেখো দেখো, বলছে ভাই রে ভাই আমার গোড়াগুলো কহলে না যায়, এ ভগবানের সেই গুণের কথা মহাজন বলছে আমার মতো অধম এক বদন থেকে বলে কখনো শেষ করতে পারবে না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, ভাই রে ভাই রে ভাই আমার গোড়াগুলো কহনে না যায়, আমার গোড়াগুলো গোড়াগুলো না যায়, কত শত কত শত আনন্দ আর কত শত চতুরান বরণিয়া বরণিয়া ওরে রাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাহি পাই বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখী যে নাম বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে নাম বলতে না রে, আমি একবার বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দৌড়ে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি আগে বদনে বলবো কত, আমার গোড়ার গুণের কথা, একবার দৌড়ে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার দৌড়ে বলবো কত বলি চতুর্মুখে যে নাম বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে রাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাহি পাই বলছে ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়, ভগবানের গুণের কথা রূপের কথা ভগবানের মহিমার কথা এক বদন দিয়ে বলে কখনো শেষ করা যায় না। দেখো এই জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না, জগতে ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। মহাভারতের যখন যুদ্ধটা হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডব পক্ষের হয়ে গিয়েছিলেন অর্জুন আর কৌরব পক্ষের হয়ে গিয়েছিলেন কে দুর্যোধন। দুজনেই ভগবানের কাছে এসেছিলেন শ্রীকৃষ্ণের কাছে। তা ভগবান তিনি তো চতুরের শিরোমণি মা, তা আসবার আগে কি করেছে ভগবানের মাথার সামনে একটা তিনি খুব সুন্দর একটা সিংহাসন পাতিয়ে রেখেছে আর পায়ের সামনে একটা আসন পাতিয়ে রেখেছে। তখন অর্জুন প্রবেশ করে ভগবানের চরণের সম্মুখে বসলেন। কথাগুলো মন দিয়ে শোনো। অর্জুন এসে প্রবেশ করে বসলো কোথায় ভগবানের চরণের সম্মুখে, আর দুর্যোধন এসে মনে মনে চিন্তা করছে বাহ মাধবের কি বুদ্ধি দেখেছো, আরে বাবা আমার মতো একজন
রাজাকে বসবার জন্য যে সিংহাসনের প্রয়োজন সেটা আগে ভাগে বুঝতে পেরে খুব সুন্দর একটা সিংহাসন বসিয়ে রেখেছে। কি করলো, ভগবানের মস্তকের সামনে যে সিংহাসন তার উপরে বসলেন দুর্যোধন। এখন সিংহাসনে বসে কি করেছে বাবা, পায়ের উপরে পাটা তুলে ভগবানের মুখের সম্মুখে, ভগবান ঘুমিয়ে আছে, হ্যাঁ মানে ঘুমের ছলনা করে রয়েছে, আর দুর্যোধন কি করলো, সেই পায়ের উপরে পাটা তুলে পাটা নাচাতে লাগছে। অনেকে দেখবে স্বভাব আছে মা, পা এক জায়গায় স্থির থাকে না, পায়ের উপর পা তুলে অনেকে আছে পাটা নাচায়। তাই দুর্যোধন তখন পায়ের উপর পা তুলে পাটা নাচাচ্ছে, ওই দুর্যোধনের পায়ের ধুলি যে মানে ধুলোকণাগুলো যে নাসিকা তারা গোবিন্দের ভেতরে প্রবেশ করছে। তাই যে তার চরণের যে ধুলো, তার পায়ের যে ধুলো, সেটা ভগবানের নাসিকা দিয়ে যখন ভেতরে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে দেবকুল তারা ক্রধান্বিত হয়ে সেই স্বর্গ হতে তারা দুর্যোধনকে অভিশাপ দিলেন, মূর্খ, ভগবানের সামনে বসে তুমি কিনা তোমার ওই পায়ের ধুলো তুমি ভগবানের অঙ্গে দিচ্ছ, এত বড় স্পর্ধা তোমার যে অভিসন্ধি নিয়ে এসেছো তুমি, আমরা তোমাকে অভিশাপ দিলাম, তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে পরাস্ত হলে। তাহলে ওই প্রথমেই কিন্তু অভিশাপ মাথায় নিয়ে নিয়েছিল। আর ওদিকে অর্জুন তখন বসেছিল কোথায়, ভগবানের পায়ের সম্মুখে, চরণের সম্মুখে, মাথাটা নিচু করে নত মস্তকে গোবিন্দ চরণে শরণ দিয়ে বলছে, হে মাধব, এই জগতে একজন জীবী স্থানের জায়গাটি হলো তোমার চরণ। মাধব, আজ তোমার ওই রাতুল চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছো মাধব, আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না মাধব, তোমার কাছে চাইবার মতো আমার কিছু নেই মাধব। ভগবান যখন নয়ন মিলে তাকালেন না, এখন কোনো মানুষ যদি কারোর পায়ের সম্মুখে বসে আর কেউ যদি কারোর মাথার সম্মুখে বসে, তাহলে ঘুম থেকে উঠে মানুষটি আগে কাকে দেখবে বলো, তোমার বলো, তোমরা বলো, যে পায়ের সামনে থাকে, এই তুমি ঘুমিয়ে আছো, যেই উঠবে সবার আগে তোমার যে পায়ে বসে আছে তাকে কিন্তু আগে দেখবে। হ্যাঁ, তা ভগবান সর্বপ্রথম চোখ খুলে আগে অর্জুনের মুখটা দর্শন করে দেখে বলছে, অর্জুন, আজ আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার বদন দেখেছি, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও। এটাও কিন্তু ভগবানের একটা পরীক্ষাই বলতে পারো। ভগবান তাকে আগে সুযোগ দিল কেন, ভগবান তিনি জানতে আজকে ভগবান দুটি বস্তু তাদের জন্য রেখেছে, এক হলো তিনি নিজে যুদ্ধে যাবে, আর এক হলো তার যে কোটি কোটি লক্ষ লক্ষ সৈনিক রয়েছে, হাতি ঘোড়া অস্ত্রশস্ত্র রয়েছে। তাহলে একদিকে অস্ত্রশস্ত্র আর একদিকে ভগবান নিজে। তা অর্জুনকে বলছে, বলো অর্জুন তুমি আমার কাছে কি চাও। অর্জুন তখন করজোরে বলছে, মাধব, আমার যদি চাইতেই হয় তবে তোমার ওই লক্ষ লক্ষ সৈনিক, লক্ষ লক্ষ ঘোড়া, লক্ষ লক্ষ অস্ত্রশস্ত্র আমি কিচ্ছু চাই না মাধব, যদি চাইতেই আমাকে হয় আমি শুধু তোমাকে চাই। ভগবান ডেকে বলছে, অর্জুন আমাকে চাইছো তুমি, আমাকে নিয়ে তুমি কি করবে, তুমি জানো না আমি যে পণ করেছি কুরুক্ষেত্রের মাঠে আমি কিন্তু কোনো অস্ত্র ধরবো না অর্জুন, বলো আমি তো নিরস্ত্র থাকবো, তাহলে আমাকে নিয়ে তুমি কি করবে অর্জুন, তুমি তো হাতি ঘোড়া এগুলো নিতে পারো, আমাকে নিয়ে কি করবে। মাধব, নয়, নিতে যদি হয় তবে আমি তোমাকেই নেব মাধব, আমার অস্ত্রশস্ত্র কিচ্ছু চাই না। দুর্যোধন মনে মনে তো খুব অট্ট হাসি হাসতে লাগলো, চিন্তা করছে বাবা অর্জুনের মতো মূর্খ আবার কেউ আছে নাকি, আগে সুযোগ পেয়েও অস্ত্রশস্ত্র না নিয়ে ভগবানকে নিয়েছে। হ্যাঁ, আরে বাবা মাধবকে নিয়ে হবেটা কি, যে কিনা কুরুক্ষেত্রে মাঠে কোনো অস্ত্রই ধরবে না, তা তাকে নিয়ে কোনো লাভ আছে। এসে এসে বলছে, মাধব আমার তোমার লক্ষাধিক সৈন্য অস্ত্রশস্ত্র এগুলোই আমার চাই। মনে মনে দুর্যোধন খুব হেসে যখন ঘরে গেলেন মা, শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন আচ্ছা তুমি ওই কৃষ্ণের কাছ থেকে কি চেয়েছো আমাকে বলো। বলে, আর কি চাইবো মামা, ওই অর্জুনের মতো এমন বোকা মানুষ আমি আগে দেখিনি। বলছে কেন, বলে ভগবান তাকে আগে সুযোগ দিয়েছিল
কিন্তু মাধবের কাছ থেকে সুযোগ নিয়েও সে কি করেছে জানো, ওই অস্ত্রশস্ত্র না নিয়ে সে নিরস্ত্র মাধবকে বেছে নিয়েছে। শকুনি বলছে তুমি কি চেয়েছো? বলে আমি আর কি চাইবো, বুদ্ধিমানের মতো তার সমস্ত সৈন্য অস্ত্রশস্ত্র সব নিয়ে নিয়েছে। শকুনি সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন এ তুমি কি করেছো? দুর্যোধন তুমি জানো না, যথা ধর্ম তথাই জয়। ওই মাধব যে কুলে থাকবে সেই কুলের জয় কিন্তু অনিবার্য, সেটা কিন্তু শকুনি অনেক আগেই বুঝে গিয়েছিল। তা ভগবানকে চাইতে হবে, ভগবানের কাছে বুঝতে হবে যে কি চাইবো আমি। ভগবান জগতে তোমার কোনো কিছু দেখে না মা, ভগবান একমাত্র ভক্তির দ্বারাই বাধা পড়ে থাকে। ভগবানের কাছে চাইতে হলে সর্বদা ভক্তি দিয়েই চাইতে হবে। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কেবা। কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করবার পর যুধিষ্ঠির সিংহাসনে যখন বসে গেলে, সিংহাসন পাইয়ে দিয়ে যখন এবার গোবিন্দ চলে যাবে, তার পিসিমাকে ডেকে বলছে, পিসিমা আজ তবে আমি যাই পিসিমা। যেই না বলেছে যাই, সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা কৃষ্ণকে ডেকে বলছে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, এতদিন তুমি যখন যুদ্ধে গেছো সর্বদা তুমি আমাকে বলেছো পিসিমা আমি আসি। হ্যাঁ রে কৃষ্ণ, আজ তবে যাবার আগে তুই যাই কেন বললি? তবে কি তুই জনমের মতো আমায় ছেড়ে চলে যেতে চাইছিস? গোবিন্দ বুঝতে পারলেন আমি পিসিমার কাছে ধরা পড়ে গেছি। পিসিমাকে ডেকে বলছে, পিসিমা পিসিমা শোনো, তোমার কৃষ্ণ আজ যাবার আগে তোমাকে কথা দিয়ে যাচ্ছে, তুমি তোমার কৃষ্ণের কাছে যা চাইবে তোমার কৃষ্ণ তোমাকে তাই দেবে। বলো না, বলো না পিসিমা, তুমি তোমার কৃষ্ণের কাছে কি চাও? কুন্তি পিসিমা তখন করজোড়ে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে কৃষ্ণ বল, বল আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। বলো বলো পিসিমা তুমি কি চাও? শোন কৃষ্ণ, যদি আজ এই পিসিমাকে তোর দিতেই হয় তবে কথা দে, এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে বেদনা, এই পৃথিবীর যত আছে যন্ত্রণা, সব তুই আমাকে দান কর। কেন জানিস কৃষ্ণ, যদি এই জাগতিক জগতের সুখ পেয়ে যদি আমি কখনো তোকে ভুলে যাই, যদি এই জাগতিক জগতের ঐশ্বর্য পেয়ে যদি আমি তোকে ভুলে যাই, হরে কৃষ্ণ আমি দুঃখ যদি পাই সর্বদা তোকে ডাকতে পারবো, আমি কষ্ট যদি পাই সর্বদা তোকে স্মরণ করবো। হরে কৃষ্ণ কথা দে, পৃথিবীর যত দুঃখ কষ্ট বেদনা তুই আমাকে দিবি। পিসিমা আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, পিসিমা এই জগতে যখনই যেমত অবস্থায় তুমি আমাকে স্মরণ করবে, তোমার কৃষ্ণচন্দ্র তৎক্ষণাৎ তোমার সম্মুখে দর্শন দেবে। নিতাই গৌর হরিব। তাই মাগো, ভগবানকে একমাত্র ভক্তির দ্বারা বাঁধা যায়। তাই আজকে বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাকি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি
করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না রে, তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আর গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, যে জন আর গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে তার কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে